সর্বদাই আকণ্ঠ মদ পান করত। সারাক্ষণ রাস্তায় ঘোরাফেরা করলেও তার পরম বন্ধু মদ সর্বদাই তার সঙ্গে থাকত। একটা সময় তার পরিবার তাকে শুধরিয়ে নেওয়ার জন্য মদ্যপান থেকে তাকে বিরত রাখেন, কিন্তু তারপরেও মদ ছাড়তে পারেনি, কিন্তু ছেড়ে দিয়েছে তার স্ত্রীকে। তার নাম শিপন সরকার, বয়স আনুমানিক 48, বাড়ি নগরপাড়া এলাকায়। নিত্যদিন মধুপুর থেকে নগরপাড়া, আবার কখনো নগরপাড়া থেকে ফুলতলি সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাতের অন্ধকারে ঘোরাফেরা করত। প্রত্যেক দিনের মতো সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে যখন ফুলতলির উদ্দেশ্যে যাচ্ছিল, এমন সময় ব্রজেন্দ্রনগরে এলাকায় আসতেই রাস্তার পাশে পড়ে যান। দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকলে এলাকার জনগণের সন্দেহ হয়। এলাকার জনগণ এমন সময় এসে দেখতে শিপন সরকারের মৃত্যু হয়েছে। পরবর্তী সময় এলাকার জনগণ আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। পরে পরিবারে তার মা বাবা ছুটে আসে। সামনে একটা লোক আমার কাছে কইছে, আমি আয়া দেখছি দেখে তো লোকটা চিনছি, নেশা টেশা করে, ডেইলি নেশা করে, কালকা বলে রাস্তা করে আসিল, কোনো ওই ফুলতুলির থেকে আইতে বলে কোনো বলে বমি করে হয়ে আসিল। আজকা আয়া দিয়ে এই লোকটাই যে হয়ে রয়েছে। এরপরে আগে দেখলাম, আমরা তো ধরন ঠিক না, তবে দেখলাম না শ্বাস টাস, বুক টুক, নাকের মধ্যে আঙুল দিলাম না, তার কোনো লক্ষণই নাই। তো আমরা ভাবছি মার হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা কইতে পারি না মারা গেছে না গেছে। এখন থানাত খবর দিছি, প্রধানের কাছে জানাইছি। প্রধানের বলে বাড়ি কোন জায়গা? বাড়ি হলো নগরপাড়া। এর বাবার নাম হলো গিরেন্দ্র। বাড়ির ফাড়ায় খবর জানাইছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে। তারা বাড়ির তারও হের বাবার নাম কি? গিরেন্দ্র কি রে টাইটেলটা? গিরেন্দ্র কি, হের নাম কি? এর নাম হলো শিপন বুধ। তো আপনার কি মনে হয়, কি ধারণা হতে পারে? আমার মনে হইতেছে তো মনে হয় বাড়ির করে খানা দানা খায় না বুধ, নেশা সকাল বিকাল করে, আর চুরিদারিও করে। ওই মানুষের বাড়ি করতে যেটা ফাই দুই একবারে সবজি আরম্ভ করিয়া সমস্ত কিছু তারা